গোবরডাঙ্গার কঙ্কনা বাউর বিনোদন পার্কের কথা তো শুনেছেন, তবে কখনো ভেবে দেখেছেন কিভাবে উৎপত্তি হলো এই পার্কের? এই পার্ক উৎপত্তির পেছনে রয়েছে একটি গল্প। দেবীর আশীর্বাদেই নাকি তৈরি হয়েছিল এই বাউর। জানুন আজকের বিনোদন পার্ক তৈরির পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে। ঐতিহ্যের শহর গোবরডাঙ্গার সঙ্গে আজও জড়িয়ে প্রাচীন ইতিহাস। এলাকার মানুষের কাছে অতি পরিচিত একটি জায়গা কঙ্কনা বাউর। কিন্তু জানেন কি এই দ্বীপ আকৃতির বাউরের উৎপত্তি হয়েছিল কি করে? ইতিহাস ঘেটে ও এলাকার প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে এলাকার স্থানীয় একটি বটগাছের গোড়ায় ঘট রেখে শুরু হয় বিপত্তারিণী মা মঙ্গলচণ্ডীর পুজো। প্রাচীনকালের সেই মন্দিরের ধ্বংসাবশেষ আজও আঁকড়ে রেখেছে এই সুদীর্ঘ বট বৃক্ষটি। কথিত আছে মায়ের জন্য প্রয়োজনীয় জল আনতে ভক্তদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো যমুনায়। পরবর্তীতে ভক্তের এই কষ্ট দেখে স্বপ্নাদেশে মা সমস্যার সমাধানের নিদান দেন। নিজের হাতের কঙ্কন খুলেই যতদূর যাবে ততদূর পর্যন্ত জলাশয় সৃষ্টি হবে বলেও স্বপ্নে দেখান জাগ্রত মা মঙ্গলচণ্ডী। পরবর্তীতে দেবীর আশীর্বাদে গোবরডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে তৈরি হয় এই কঙ্কনা বাউর বলে দাবি এলাকার প্রবীণ বাসিন্দাদের। জাগ্রত এই দেবীর কাছে মনের যে কোনো ইচ্ছে নিয়ে হাজির হলেই পূরণ হয় আশা। বর্তমানে নতুন মন্দির তৈরি হয়েছে, সেখানেই চালু হয়েছে ভোগ প্রসাদ নিবেদন। তবে গোবরডাঙ্গাবাসীদের কাছে কঙ্কনা বাউর যেন দেবী মায়ের আশীর্বাদ। নিত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে মাছ ধরা নানা অনুষ্ঠানে এই কঙ্কনা বাউরের জল ব্যবহার করা থেকে শুরু করে শীতের মরশুমে বিভিন্ন পরিযায়ী পাখিদেরও আনাগোনা লক্ষ্য করা যায় এই জলাশয়কে ঘিরে। আমার এখন ৭০ বছর বয়স। আমরা এর আগে যারা পূজারী ছিলেন তাদের কাছে আমরা গল্প কথা শুনেছি যে এই মন্দিরে বটে আর পটে, মানে পট মানে হচ্ছে একটা ঘট আর এই বট গাছের দিয়ে তারা পুজো আরম্ভ করেছিল। সেই পুজো হতে 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 আজকে আমাদের এই বট গাছ এর এই চেহারাটা দেখছেন। আপনারা কল্পনা করতে পারেন তাহলে কত বছর এই বট গাছের বয়স। এরপরে আমাদের এই যে মূর্তি পুজোটা, আমাদের বছর ৩০-৪০ আগে মূর্তি পুজোটা আমাদের যারা পূজারী ছিলেন তারা এখানটা ওই মূর্তি পুজোটা আরম্ভ করেছিলেন। এই হচ্ছে আমাদের এই যে বটগাছটা কত বছর পুরনো হবে? এই যে বললাম আপনাকে আমি, আনুমানিক ২৫০-৩০০ বছর তো কোনো ব্যাপারই না। মূলত কি পুজো হয়? এর মা চণ্ডী, বিপত্তারিণী মা মঙ্গলচণ্ডী। এই মন্দিরটা যখন এবার পুজো দিত তখন এখানে তখন নদী ছিল না, ওই যমুনা ছিল। ওই যমুনার থেকে জল আনতে হতো, যেটা আমি গল্প কথা শুনেছি। তখন রোদ্দুরের মধ্যে ওই খালি পায়ে ঘটের পায়ে তেতে যেত। তখন একদিন বলছে যে মা আমি তোমার এই পূজা আর করতে পারবো না। তখন বলছে, সেই রাত্রিরে স্বপ্ন দেখায়, বলছে তোর চিন্তা করতে হবে না, মার যে কঙ্কনও বলে না, বাউরের নাম হচ্ছে কঙ্কনা। বাউরের নামটা হচ্ছে কঙ্কনা বাউর। হাতের কঙ্কনা খুলে বলেছিল আমি খুলে দেবো, পরের দিন তোদের আর জলের সমস্যা হবে না। এই বাউরটার নামই হচ্ছে কঙ্কনা বাউর। মার হাতের কঙ্কন বলে, সোনার কঙ্কন, এই কঙ্কন খুলে দিয়েছিল মা। ওর থেকে মা আজকের এই নদীর এইটাই নদীটা একটা দ্বীপের মতো একদম গোল। মুখটা কঙ্কনে যেমন বালা, এবং কঙ্কন আছে দুটো মুখ, এই দুটো মুখ এই জায়গাটা আছে কঙ্কনের মতো। বাউরটার নাম হচ্ছে কঙ্কনা বাবু। এই তো সেদিনটা আপনার বিপত্তারিণী পুজো হলো, 2 দিন হলো বিপত্তারিণী পুজো। 400-500 করে ভক্ত হয়েছে। আমি পুজো করেছিলাম, 400-500 করে ভক্ত। এইটা তো একদম নিজে হাতে নাতে আমি একটা প্রমাণ পেয়েছিলাম, নামও বলে দিতে পারি। তবে আমি একদিন পুজো করছিলাম, এই আমাদের চক্রবর্তীনাথ সেনের বাড়ি, ভদ্রলোকের নাম মহাদেব মণ্ডল, তার ওয়াইফ এসে আমি পুজো করছি, উনি ঢিপ করে এখানে এসে পড়ে গেলেন, বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও বাঁচাও। তা আমি তো তখন পুজো ঘাড় ফিরিয়ে দেখি যে ভদ্রমহিলা কান্নাকাটি করছে। তখন আমি প্লাস্টিকের মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে একটু চরণামৃত দিয়ে বললাম এই চরণামৃতটা খাইয়ে দেন। 15 দিন পরে ভদ্রলোক আসলো, একটা মাজার বেল্ট পরা, 6.5 ফুট লম্বা, এসে বলছে বাবা আমি ভালো হয়ে গেছি। আবার চোখের জল পড়ছে ওই লোকটা, ওই লোক হা করে গেলে আসছে। বহু মানুষ বর্তমানে দূর দূরান্ত থেকে এই কঙ্কনা বাউর ও তার সংলগ্ন নতুন উদ্যান ঘুরতে আসে। যদিও দেবের এই মাহাত্ম্যের কথা এলাকার প্রবীণ মানুষজন ছাড়া আজ আর জানেন না বেশি কেউই। তাই প্রবীণ মানুষদের কাছে আজও কঙ্কনা বাউর যেন বিপত্তারিণী মা মঙ্গলচণ্ডীর দান। এই মন্দির বহুদিনে, কত বছরের তার কোনো সীমা নেই, আমরা বলতে পারবো না। যারা পূর্বপুরুষরা ছিল তারা কেউ নেই, সব মরে গেছে। আমার মামার বাড়ি টাড়ির সমস্ত মামারা সব মরে গেছে। এখন অন্য পুরোহিত এসে পুজো করে।
আগে তারা ছাড়া, এই বংশের লোক ছাড়া কেউ এই মা মন্দিরকে পুজো করতে পারতো না। তাও মার স্বপ্ন আদেশ হওয়াতে তাই এখন অন্য ঠাকুরমশাই এসে, যিনি আমায় এখানে পুজো করতেন, তিনি হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন। তারপরে এখন ইনি করছেন। এখানে আগে অন্নভোগ হতো না, প্রথম ফার্স্ট অন্নভোগ চালু করি বলাই পাল বলে এখানে একজন আছে, অসীম তরফদার, তারা সব। আর রান্না করি ফার্স্ট আমি, করে এখানে মায়ের অন্নভোগ চালু হয়। তারপরে সেই থেকে মার একেবারে, আগে শনি মঙ্গলবার করে মার ভোগ হতো। আর মা খুব জাগ্রত, মানে মায়ের যে যা আশা করে এখানে ঠাকুর করে রেখে যায়, সেখানে এখানে তাই হয়, মানে তার সেই আশা পূরণ হয়। তো এইভাবে চলছে এই। আর এখানে এই নদী ছিল না, চণ্ডীমার কারণেই এই নদী। ওই তো নদীটা মা যতদূর হাতের কঙ্কঙা ছুঁড়ে মেরেছিল ততদূর পর্যন্ত এই নদী। ওপারে আছেন মা কীর্তনাথ, আর এপারে মা চণ্ডী। ব্যুরো রিপোর্ট, ভবনগ্রাম সংবাদ।